বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি নবম দশম শ্রেণীর গণিতের ত্রিকোণমিতি চ্যাপ্টারটা অর্থাৎ ৯ অধ্যায় এর ৯.১ এর দ্বিতীয় পাঠ অর্থাৎ শেষ পর্বটা আমি তোমাদের সামনে উপস্থাপন করব। আশা করি তোমরা সবাই মনোযোগী হয়ে অঙ্কগুলো দেখবে। আসলে এই অঙ্কগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই অঙ্কগুলো থেকে মূলত ঘুরিয়ে ফিরিয়ে সৃজনশীল তৈরি করা হয়। এই জন্য এই অঙ্কগুলো যদি ভালো করে দেখা হয়, এই অঙ্কগুলো যদি ভালো করে বোঝা যায়, এই অঙ্কগুলো যদি পারা যায়, তাহলে ত্রিকোণমিতি সৃজনশীল নিয়ে কখনো সমস্যা হবে বলে আমার মনে হয় না। তাহলে আসো, কথা না বাড়িয়ে আমরা আমাদের কাজ শুরু করি। আমাদের 19 নম্বর অঙ্কটা দেওয়া আছে, দেখো বাম পক্ষ রুট ওভার 1 মাইনাস সাইন এ ভাগ 1 প্লাস সাইন এ। এই আকারে যখন কোনো রাশি দেওয়া থাকে তখন একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এখানে রুট ওভার আছে, অর্থাৎ দুইটার মাথায় কিন্তু রুটটা রয়েছে। যেহেতু দুইটার মাথায় রুট রয়েছে অর্থাৎ বর্গমূল রয়েছে, আমরা এখন কি করব, এই রুটটাকে আলাদা করব। অর্থাৎ দুটো অংশে রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা অংশে ভাগ করে দেব, অর্থাৎ আলাদা করে দেব বাই রুট ওভার 1 প্লাস সাইন এ। এখন এখান থেকে একটা বিষয় তোমাদেরকে মনোযোগ দিয়ে তোমরা শোনো, যে এখানে যে বিষয়টা আমাদের দাঁড়ালো, যে এই আকারে যদি কখনো কোনো রাশি তোমরা দেখো, সেটা মান নির্ণয় হতে পারে, সে ধারার অঙ্কে হতে পারে, ত্রিকোণমিতিতে হতে পারে, যে কোনো অঙ্কর ক্ষেত্রে, কিংবা হচ্ছে যে যে কোনো অঙ্কই এরকম আকারে থাকতে পারে। এই এখন এই আকারে যখন থাকবে তখন তোমাদের কি করতে হবে, নিচে অর্থাৎ হরে যে রাশিটা থাকে তার বিপরীত রাশি দিয়ে লব এবং হরকে গুণ করতে হয়। তা এখানে আমাদের হরে আছে 1 প্লাস সাইন, তাহলে আমরা উপরে নিচে কি করব, উপরে নিচে যে কাজটা করব সেটা হলো যে উপরে নিচে 1 মাইনাস সাইন এ রুট ওভার 1 মাইনাস সাইন এ, ঠিক আছে। এইটা দিয়ে আমরা উপরে নিচে কি করব, গুণ করে দেব। অর্থাৎ লব এবং হরকে রুট ওভার 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করে। সেই সাইড নোটটা না লিখলে সমস্যা নাই। দেখো একটা বিষয় খেয়াল রাখো, যে a গুণ a তার মানে কি a স্কয়ার হয়। যদি a 1 ইনটু a 1 হয়, তাহলে a 1 এর হোল স্কয়ার হয়। সেই ক্ষেত্রে এখানে দুটোই কিন্তু রুট রয়েছে এবং দুটোই কিন্তু একই জিনিস। এই কারণে আমরা কি লিখব, 1 মাইনাস সাইন a এর হোল স্কয়ার লিখব। আর আরেকটা বিষয় আমি গতকালকেও বলছিলাম, আজকেও আমি তোমাদের বলছি, অর্থাৎ গত পর্বে আমি তোমাদের বলেছিলাম, আজ এই পর্ব আমি তোমাদের বলতেছি, যে অঙ্কের ক্ষেত্রে সব সময় জন্য খেয়াল রাখবা যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা সব সময় বেশি কাজে লাগে। অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটাই মোস্ট ইম্পর্টেন্ট। a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি a প্লাস b ইনটু a মাইনাস b হয়। তো এখানে একটা প্লাস একটা মাইনাস দুইটাই কিন্তু রুটের ভিতরে আছে, তাহলে আমরা কি লিখবো, 1 মাইনাস সাইন স্কয়ার। কারণ কি 1 রে স্কয়ার করলে কিন্তু 1 ই হয়, ঠিক আছে। এই কারণে দেখো স্কয়ার রুটটি যদি কেটে যায় তাহলে আমাদের 1 মাইনাস সাইন এ হয়। আর এখানে 1 মাইনাস সাইন স্কয়ার মানে কি cos স্কয়ার। এখন কথা হচ্ছে কি, যে স্যার এখানে এটা স্কয়ার রুটটি কিভাবে কাটে। আসলে দেখো যদি এরকম থাকতো যে স্কয়ার, ঠিক আছে, তাহলে স্কয়ার রুটটি কেন কাটে, আসলে রুটির মানটা হচ্ছে যে হাফ, ঠিক আছে, রুটির মান হাফ। এবার এই 2 কেটে গেলে শুধু 2 থাকে, অর্থাৎ এখানে এই রুটির মান হচ্ছে হাফ, যে কারণে ওই হোল স্কয়ার আর ওই 2 অর্থাৎ পাওয়ারের উপরে পাওয়ার অর্থাৎ 2 এবং 2 যদি কেটে যায় সেক্ষেত্রে 1 মাইনাস সাইন থাকে। আর এই যে 1 মাইনাস সাইন স্কয়ার 1 মাইনাস সাইন স্কয়ার মানে cos স্কয়ার। এটা হচ্ছে সূত্র, কি সূত্র, এই যে
sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 হয়, সেই ক্ষেত্রে আমরা যদি sin স্কয়ারটা ডান পাশে নিয়ে যাই তাহলে কি হয় 1 মাইনাস sin স্কয়ার হয়। ঠিক আছে, অর্থাৎ cos স্কয়ার মানে 1 মাইনাস sin স্কয়ার, অর্থাৎ 1 মাইনাস sin স্কয়ার মানে cos স্কয়ার, এটা লেখা যায়। একটু আগে যেটা দেখালাম, দেখো যে স্কয়ার রুট যদি কেটে যায় সেই ক্ষেত্রে কি হয়, শুধু cos থাকে। কিভাবে কাটে, ওই যে রুটির মান হাফ, তাই এটা লসাগু আকারে আছে, তাই আমরা আলাদা করে দিই। তাহলে 1 বাই cos a মাইনাস sin a বাই cos a। তাহলে এটাকে কিভাবে লেখা যায়, এটাকে এইভাবে লেখা যায় যে 1 বাই cos মানে কি sec, আর sin বাই cos মানে কি tan। তাহলে আমরা লিখতে পারি অতএব বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অঙ্ক বুঝতে পেরেছো। এখন আমরা 20 নম্বর অঙ্কটা করব। ঠিক আছে, এলএস লিখলাম, কারণ কি এলএস মানে কি লেফট সাইড অর্থাৎ বাম পক্ষ, আর এলএইচএস মানে বাম হাতের পক্ষ অর্থাৎ লেফট হ্যান্ড সাইড। এই কারণে আমাদের শুদ্ধটা হচ্ছে এলএস। যাই হোক, আমাদের 20 নম্বর অঙ্কটায় দেওয়া আছে রুট ওভার sec a প্লাস 1 আর sec a মাইনাস 1। আমাদেরকে এখানে যে বিষয়টা প্রমাণ করতে বলছে সেটা হচ্ছে cot a প্লাস cos a। তাহলে sec থেকে sec এর ফাংশনে আমার অঙ্কটা রয়েছে, তাহলে সেখান থেকে আমার cot এবং cos a কে যেতে হবে। তাহলে এই যে আইটেমটা আমাদের দেওয়া আছে, এটা আমরা একটু আগে বলছিলাম 19 নম্বর করার ক্ষেত্রে, অর্থাৎ 19 নম্বর অঙ্কটা করার ক্ষেত্রে বলছিলাম যে এই আকারে যখন থাকবে তখন আমাদেরকে একটা বিষয় বুঝে নিতে হবে যে লবে হরের যে রাশি থাকে তার বিপরীত রাশি দিয়ে লব এবং হরকে গুণ করতে হয়। তো প্রথমত আমরা কি করব, এটা দুইটার মাথায় রুটটা আছে অর্থাৎ বর্গমূলটা আছে। এখন আমরা এটাকে আলাদা করে নিই। দেখো, তাহলে রুট ওভার sec a প্লাস 1 আর রুট ওভার sec a মাইনাস 1। তাহলে দুটোই দেখো এখানে যে মাইনাসটা রয়েছে, তাহলে এবং এখন আমরা লব এবং হরকে কি করব, লব এবং হরকে sec প্লাস 1 দ্বারা গুণ করব উভয় পক্ষে, অর্থাৎ লব এবং হরকে। তাহলে দেখো sec a প্লাস 1, আগে এই দুইটা রাশি আমরা লিখে নিই, sec a মাইনাস 1 গুণ sec a প্লাস 1 আর sec a মাইনাস 1। এখন আমরা উভয় পক্ষকে লিখতে পারি যে লব এবং হরকে রুট ওভার sec a প্লাস 1 দ্বারা আমরা গুণ করে, কিন্তু আমরা যদি নাও লিখি তবুও সমস্যা নাই। ঠিক আছে, দেখো এবার আমরা কি করব, যে দুইটাই কিন্তু একই জিনিস। আমি একটু আগে যে বিষয়টা তোমাদের দেখাছিলাম যে a গুণ a তার মানে কি a স্কয়ার হয়, ঠিক না? সেই ক্ষেত্রে এখানে আমরা কি লিখব, রুট ওভার sec a প্লাস 1 এর হোল স্কয়ার লিখব। আর এখানে কি লিখব, এখানে যে বিষয়টা লিখব সেটা হচ্ছে এই যে sec স্কয়ার a মাইনাস 1। কারণ কি এটা একটা প্লাস একটা মাইনাস, অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই সূত্রটা, অর্থাৎ sec স্কয়ার মাইনাস 1 স্কয়ার। কিন্তু 1 এর তো স্কয়ার করলে 1 ই হয়, এই কারণে আমরা শুধু 1 লিখেছি। তাহলে এটা প্রিয় শিক্ষার্থীরা দেখো sec প্লাস 1 আর sec মাইনাস 1, অর্থাৎ sec স্কয়ার মাইনাস 1 স্কয়ার, অর্থাৎ 1 দিয়ে স্কয়ার করলে 1 ই হয়, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। ঠিক আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, একটা প্লাস আর একটা কি হয় মাইনাস হয়। আমরা যদি x স্কয়ার মাইনাস y স্কয়ার লিখি তাহলে কি লিখব, x প্লাস y আর x মাইনাস y, অর্থাৎ আমাদের কিন্তু সেই বিষয়টার দিকে খেয়াল রাখতে, একটা প্লাস একটা মাইনাস রয়েছে।
এই জন্য sec স্কয়ার মাইনাস 1 স্কয়ার হয়, অর্থাৎ sec স্কয়ার মাইনাস 1। এখন দেখো স্কয়ার রুটটি যদি কেটে যায় তাহলে sec a প্লাস 1 থাকে, আর নিচে রুট ওভার tan স্কয়ার a হয়। এখন এই বিষয়টা একটু দেখো তোমরা, যে আমরা কিন্তু প্রত্যেকেই জানি কম বেশি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু কিন্তু 1। তো এখন আমি যদি 1টাকে বাম পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হয়, tan স্কয়ারটা ডান পাশে নিয়ে গেলে কি হবে, প্লাস হয়ে যাবে, ঠিক না? তাহলে sec স্কয়ার মাইনাস 1 মানে আমরা tan স্কয়ার লিখতে পারি, ঠিক আছে? এইজন্য sec স্কয়ার মাইনাস 1 এর জায়গায় আমরা tan স্কয়ার লিখেছি। তাহলে এখন কি করব, স্কয়ার রুটটি যদি কেটে যায় তাহলে sec a প্লাস 1 আর স্কয়ার রুটটি কেটে গেলে tan a। এখন এটা লসাগু আকারে আছে, এটাকে আমরা আলাদা করে নিই। দেখো তাহলে আমরা কি লিখব, sec a বাই tan a প্লাস 1 বাই tan a। তাহলে 1 বাই tan a মানে কি, cot a, তাহলে আমরা লিখলাম cot a। আর sec a বাই tan a মানে cosec a হয়, একবার এখানে আমরা cosec a লিখে দিতে পারি, ঠিক আছে? এখন এটা হচ্ছে যে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এখন কথা হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা, একটা বিষয় দেখো যে এখানে ওই যে আমাদের ছিল sec a প্লাস বাই tan a, sec a বাই tan a আমাদের ছিল। এটা যদি আমরা সূত্র আকারে ভাঙিয়ে তাও আমরা কিন্তু সেই cosec a বের করতে পারি। sec a মানে কি 1 বাই cos a, আর tan a মানে sin বাই cos a। তাহলে এটা যদি আমরা গুণ করে উল্টায় দিই তাহলে cos a বাই sin a হয়। তাহলে sin cos কেটে গেলে 1 বাই sin মানে cos a হয়। এভাবে আমরা বের করে দেখাতে পারি। এখানে আমরা এইভাবে দু লাইন বেশি করেও কিন্তু আমরা বিষয়টা দেখাতে পারি। আবার তো এই sec a বাই tan a মানেও কিন্তু cosec a, ডাইরেক্টলি সূত্র। কারণ কি, এই সূত্র বের করার নিয়মটা, এই সূত্রগুলো কিভাবে বের করতে হয় সে সম্পর্কে বিস্তারিত তথ্য আমি তোমাদেরকে দিয়েছি। আমার মনে হয় এটা তোমাদের মনে থাকবে, ঠিক আছে? যে sec a বাই tan a মানে cosec a হয়, ঠিক আছে? এটা ভুল করার কোনো মানে নেই, অর্থাৎ এটা সহজে মনে রাখার বিষয় যে sec a বাই tan a মানে cosec a। আর তোমরা যদি এটা না লিখো, এরকম ভাঙিয়ে করো যে sec মানে 1 বাই cos, tan মানে sin বাই cos, তারপর হচ্ছে যে গুণ করে উল্টায় দিলে তাহলে cos কেটে গেল, 1 বাই sin মানে cosec, এইভাবে তোমরা করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আসো নেক্সট আমরা 21 নম্বর অঙ্কটা করব। 21 নম্বর অঙ্কটা জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ উভয় গণিত বইয়ে আছে। আর তাছাড়া 21 নম্বর অঙ্কটা থেকে কিন্তু প্রচুর সৃজনশীল হয়, যে কারণে আমি চিন্তা ভাবনা করছি যে 21 নম্বর অঙ্কটা যাতে তোমাদের মনে থাকে তার জন্য অন্তত দুটো নিয়মে, 3-4টে নিয়মেও করা যায়, অন্তত দুটো নিয়মে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে আসো আমরা 21 নম্বর করি। দেখো 21 নম্বর অঙ্কটা আমাদের দেওয়া আছে cos, আমরা প্রথমে লিখি যে দেওয়া আছে কথাটা লিখি, দেওয়া আছে কথাটা সবসময় জন্য লেখা উত্তম, ঠিক আছে? দেওয়া আছে কথাটা সবসময় লিখবা তোমরা, লিখলে ভালো হয়, না লিখলে অবশ্য সমস্যা নেই। যে cos a প্লাস sin a ইকুয়াল টু √2 cos a। এখন এই অঙ্কটা আমি বলেছি যে 3-4টে নিয়মে কিন্তু এই অঙ্কটা সমস্যার সমাধান করা যায়। আমি অন্তত পক্ষে দুটো নিয়ম তোমাদের দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? দেখো এখানে আমরা প্রথমে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে প্রত্যেকটা রাশিকে 2 দ্বারা আমরা গুণ করে দিতে পারি, √2 দ্বারা গুণ করি। তাহলে √2 sin a ইকুয়াল টু √2 ইনটু √2 cos a। তাহলে দেখো এখানে √2 cos মানে কি দেওয়া আছে, cos প্লাস sin, অর্থাৎ cos a প্লাস sin a দেওয়া রয়েছে। √2
√2 cos a মানে দেওয়া রয়েছে cos a প্লাস sin a, তাহলে এখানেও কিন্তু আমার √2 cos a আছে। এই জায়গায় কিন্তু আমি ওই √2 cos এর মান অর্থাৎ cos a প্লাস sin a এই মানটা আমি বসিয়ে দিতে পারি, প্লাস আমাদের কি আছে √2 sin a ইকুয়াল টু দুটো √2 মানে কি একটা 2 হয়। ঠিক আছে, তোমরা একটা জিনিস বিষয় খেয়াল রাখো, রুট এ গুণ রুট এ তার মানে একটাই হয়, রুট এক্স গুণ রুট এক্স একটা এক্স হয়, √3 গুণ √3 মানে একটা 3 হয়। এখন প্রশ্ন আছে কি করে হয়, দেখো √3 গুণ √3 তার মানে √3 এর হোল স্কয়ার। এখন রুটের মান তো হাফ, তাই না, এর মাথায় হোল স্কয়ার আছে অর্থাৎ 2 কেটে গেলে শুধু 3 হয়, অর্থাৎ স্কয়ারটি এভাবে মূলত কেটে যায়। এখন আমরা কি করব দেখো, এখন যে বিষয়টা করতে পারি আমরা সেটা হচ্ছে cos a প্লাস sin a, এইটা আমরা ডানের পাশে নিয়ে যাব, তাহলে √2 sin a ইকুয়াল টু √2 cos a মাইনাস cos a মাইনাস sin a, এইটা আমরা লিখলাম। এখন দেখো √2 sin a ইকুয়াল টু দুটো cos a থেকে একটা cos a যদি আমরা বাদ দিই তাহলে আমাদের কি আসে, আমাদের একটা পদ আসে মাইনাস sin a। আমাদের ডান পক্ষ প্রমাণ করতে বলছিল কি যে cos a মাইনাস sin a সমান √2 sin a, তাহলে আমরা ডানের পাশটা বাম পাশে লিখি, বাম পাশটা ডান পাশে লিখি। আসলে মূলত ডানের পাশে সম্পূর্ণ অংশ যদি বাম পাশে আসে এবং বাম পাশের সম্পূর্ণ অংশ যদি ডানের পাশে যায় তাহলে কোনো রাশির চিহ্নের পরিবর্তন হয় না, কিন্তু বাম পাশের কিছু অংশ যদি ডানি পাশে যায় এবং ডানের পাশের কিছু অংশ যদি বাম পাশে আসে সেই ক্ষেত্রে কিন্তু চিহ্নের পরিবর্তন হয়। বিষয়টা অবশ্যই খেয়াল রেখো, ডানের পাশে সম্পূর্ণটুকু বাম পাশে আসলে বা বাম পাশে সম্পূর্ণটুকু ডানি পাশে গেলে চিহ্নের পরিবর্তন হয় না, কিন্তু ডানের পাশের কিছু অংশ বাম পাশে আসলে বা বাম পাশের কিছু অংশ ডানি পাশে গেলে চিহ্নের অবশ্যই পরিবর্তন হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব cos a minus sin a equal to √2 sin a, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমি যেভাবে তোমাদের এটা দেখালাম বুঝালাম আমার মনে হয় না তোমাদের এখানে বুঝতে সমস্যা হয়েছে। তারপরও আমি তোমাদের বলছিলাম যে বিকল্প আরো 3-4টে নিয়ম আছে, তা আমি অন্তত 2টা নিয়ম তোমাদের দেখাবো। আমি একটা নিয়ম দেখালাম, আমি আরেকটি নিয়ম আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে এইটুকু আমরা মুছে দিই, মুছে দিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এখানে লিখে দিই আমি যে বিকল্প। ঠিক আছে, বিকল্পটা কিভাবে করতে পারি দেখো, এখন আমরা এখানে √2 cos আছে, এই পাশে বাম পাশে cos আছে, তাহলে cosটাকে আমরা ডানি পাশে নিয়ে যেতে পারি, তাহলে বাম পাশে কি থাকে sin a থাকে, আর এখানে √2 cos a থাকলো, আর এই cos a ডানি পাশে গেলে কি হয় মাইনাস হয়। ঠিক আছে, এখন কি করব দেখো sin a থাকলো, এখানে আমরা যদি cos যেহেতু রয়েছে আমরা cos কমন নিতে পারি, তাহলে cos যদি আমরা কমন নিই তাহলে আমাদের এখানে কি হবে, এখানে যদি cos a কমন নিই তাহলে এখানে √2 থাকে আর এখানে কি থাকে -1। অবশ্যই এই রাশিটা আমরা প্রথমে লিখলেও সমস্যা নেই, পরে লিখলেও সমস্যা নেই। ঠিক আছে, এভাবেও লেখা যায়। এখন কি করতে পারি আমরা দেখো উভয় পক্ষে √2 + 1 দ্বারা আমরা গুণ করে দিই। ঠিক আছে, উভয় পক্ষকে আমরা গুণ করে দিলাম √2 + 1 আর √2 - 1 cos a, অর্থাৎ এই √2 - 1টা আমি প্রথমে লিখেছি, cosটা বাম পাশে লেখাও যায় ডান পাশে লেখাও যায়, অর্থাৎ cosটা তো আমরা কমন নিয়েছি, অর্থাৎ এটা কি গুণ আকারে আছে। ঠিক আছে, তো এখন দেখো আমরা কি করলাম, এখানে এই √2 দিয়ে sin a গুণ করি তাহলে √2 sin a হলো, আর 1 দিয়ে sin a গুণ করলে কি হয় sin a হয়। ঠিক আছে, ইকুয়াল টু এখানে কিন্তু একটা সূত্র পড়ে গেছে, তোমরা দেখো আমি বারবার একটা কথা বলি। ঠিক আছে, যে a² - b² এর সূত্রটা সবচেয়ে কার্যকরী এবং সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে অঙ্ক করার ক্ষেত্রে। ঠিক আছে, সেটা যে কোনো অঙ্কই হোক না কেন সেই অঙ্কই মূলত
আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্রটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। তাহলে এটা √2 এর হোল স্কয়ার মাইনাস 1 এর হোল স্কয়ার, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট আমাদের দিতে হবে, ঠিক আছে? বা √2 sin a প্লাস sin a লিখলাম ইকুয়াল টু এখানে 2 মাইনাস 1 ইনটু cos a। তাহলে এখানে কি হয়, √2 sin a প্লাস sin a লিখলাম ইকুয়াল টু এর পাশে কি লিখবো, cos a। তাহলে √2 sin লিখলাম, এখন সাইনটা যদি ডান পাশে নিয়ে যায় তাহলে কি হবে, মাইনাস হবে। আমি তো একটু আগে বললাম যে বাম পাশে কিছু অংশ যদি ডান পাশে যায় তাহলে চিহ্নের পরিবর্তন হয়, তাহলে প্লাস ছিল তাহলে কি হবে, অর্থাৎ মাইনাস হবে। তাহলে মাইনাস sin a অতএব cos a মাইনাস sin a ইকুয়াল টু √2 sin a, এটা আমাদের প্রমাণিত। দুইটা নিয়ম আমি দেখালাম, দুইটা নিয়মই কিন্তু সহজ, এছাড়া আরো নিয়ম আছে, ঠিক আছে? এটা এই যে দুইটা বাদে আরো নিয়ম আছে এই অঙ্ক করার ক্ষেত্রে, ঠিক আছে? আমাকে যেহেতু সবগুলো অঙ্ক করাতে হবে তাই আমি দুটো নিয়ম আমি তোমাদের দেখালাম। এটা গল্পের বিষয় না, এটা বাস্তব যে এটা আরো নিয়মে করা যায়। যাই হোক, 22 নম্বর অঙ্কটা আমাদের কিন্তু এত গুরুত্বপূর্ণ যে ভাষায় প্রকাশ করা যায় না। এই 22 নম্বর অঙ্কটাও 3টে 4টে 5টা নিয়মে করা যায়। 22 নম্বর অঙ্কটা আমি তোমাদের দুটো নিয়মে করে দেখানোর চেষ্টা করব। আসলে 22 নম্বর অঙ্ক থেকে খুব 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 সৃজনশীল হয়। তাহলে আরেকটা কথা বলি যে এই অনুশীলনীতে যতগুলো অঙ্ক আছে তার ভিতরে কিন্তু ওই যে আমি গতবার বলছিলাম যে 17 নম্বর অঙ্কটা, 15 নম্বর অঙ্কটা, এখানে 21 নম্বর, 22 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট। এত ইম্পর্টেন্ট যা কল্পনাই করা যায় না। প্রশ্ন হলেই কিন্তু এই অঙ্কগুলো থেকেই হয়, ঠিক আছে? অবশ্য এখানে উদাহরণও একটা অঙ্ক আছে যেটা ইম্পর্টেন্ট, তা সেটাও করানোর চিন্তা ভাবনা আমার আছে, সেটা থেকে কিন্তু মারাত্মক জটিল আকারের সৃজনশীল তৈরি করা যায়। যাই হোক, আসো আমরা 22 নম্বর অঙ্কটা করি। দেওয়া আছে tan a equal to 1/√3। দেখো এইটা আমাদের দেওয়া আছে, আমাদের কিন্তু cosec স্কয়ার মাইনাস sec স্কয়ার, cosec স্কয়ার প্লাস sec স্কয়ার আমার এটার মান বের করতে বলছে। এখন আমার কিন্তু tan সমান 1/√3 দেওয়া রয়েছে। এখন এখান থেকে কিন্তু এই ফাংশনে আমার যে এর মান বের করতে হবে। তাহলে এটা আমি বলেছি যে 4টে 5টা নিয়মে করা যায়। তো এখন এটাকে এভাবে করা যায় যে tan থেকে আমার যে কোনো কায়দায় আমাকে ওই cosec স্কয়ার sec স্কয়ারে যেতে হবে। আমরা জানি tan এর সাথে কিন্তু sec এর সম্পর্ক আছে, আবার আমরা এটাও জানি cos এর সাথে sec এর সম্পর্ক, sin এর সাথে cosec এর সম্পর্ক। তাহলে tan থেকে আমরা একটা বিষয় উপলব্ধি করতে পারি যে tan মানে sin বাই cos, অর্থাৎ সেই sin থেকে cosec বা সেই cos থেকে sec এ যাওয়া যায়। এই বিষয়টা অঙ্ক মানে কি হয়, বুদ্ধি, মাথাটাকে খাটাতে হবে, খাটালে দেখা যাবে যে একটা উত্তর, একটা হচ্ছে যে পথ বেরিয়ে আসবে, ঠিক আছে? যে কিভাবে করা যায়। দেখো এখানে আমরা লিখি tan মানে কি, tan মানে sin a বাই cos a ইকুয়াল টু 1/√3 লিখলাম। এবার কি লিখবো, এবার cos এ লিখলাম আমরা বাই sin এ লিখলাম, ঠিক আছে? উপরে √3/1, অর্থাৎ লবকে হর, হরকে লব এক পক্ষে কিন্তু করা যায় না, করলে কিন্তু দুই পক্ষে করতে হয়, ঠিক আছে? বোঝা গেছে? এই যে আমরা পরিবর্তন করলাম, অর্থাৎ লবকে হরে লিখলাম, হরকে লবে লিখলাম, এটা কিন্তু এক পক্ষে করা যায় না, করলে কিন্তু দুই পক্ষে করতে হয়। এই কারণে বাম পক্ষে যখন আমরা sin বাই cos ছিল cos বাই sin লিখেছি, তখন ডানের পক্ষ আমাদের √3 উপরে লিখতে হবে। এখন দেখো যে এটাকে আমরা এভাবে করতে পারি, উভয় পক্ষকে আমরা বর্গ করে দিতে পারি, ঠিক আছে? যেহেতু বর্গ কেন করব সেটাই তো কথা, বর্গ করতে হবে
কারণ হচ্ছে সেটা হলো এই যে আমার কিন্তু এখানে cosec স্কয়ার sec স্কয়ার অর্থাৎ বর্গ রাশি রয়েছে, যে কারণে আমাকে এখানে কিন্তু বর্গ করতে হবে। তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি যে যেহেতু দুইটার মাথায় হোল স্কয়ার, এই কারণে cos স্কয়ার লিখলাম বাই sin স্কয়ার লিখলাম ইকুয়াল টু 3, স্কয়ার কি কেটে যায়, এই কারণে 3। এখন cos স্কয়ার মানে কি 1 বাই sec স্কয়ার সূত্র, আর sin স্কয়ার মানে কি 1 বাই cosec স্কয়ার সূত্র ইকুয়াল টু 3। এখন এটাকে যদি আমরা গুণ করে উল্টাই দিই তাহলে কি হয়, 1 বাই sec স্কয়ার গুণ cosec স্কয়ার বাই 1 ইকুয়াল টু 3, বা cosec স্কয়ার a বাই sec স্কয়ার ইকুয়াল টু 3। তাহলে দেখো এখানে কিন্তু মাইনাস আর এখানে প্লাস দেওয়া আছে, তার মানে এখান থেকে একটা বিষয় উপলব্ধি করতে হবে যে এটা হচ্ছে বিয়োজন যোজন করেছে। বিয়োজন মানে কি বিয়োগ করা, যোজন মানে কি যোগ করা, অর্থাৎ এখানে যে বিয়োজন যোজন করেছে এই বিষয়টা আমাদের বুঝতে হবে। দেখো আমরা যদি এখানে বিয়োজন যোজন করি তাহলে কি হয়, cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার আর cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার ইকুয়াল টু 3 মাইনাস 1 আর 3 প্লাস 1, বিয়োজন যোজন করি। এখন এই 1 কোথায় পেলাম সেটাই তো একটা কথা, তাই না? 1 3 মাইনাস 1 লিখলাম, 3 প্লাস 1 লিখলাম, কেন লিখলাম? বিষয়টা হচ্ছে কি এই 3 এর কিন্তু হর আছে 1, এই কারণে বিয়োজন যোজন মানে কি, বিয়োজন যোজন মানে লব মাইনাস হর এবং লব প্লাস হর, এটা হচ্ছে বিয়োজন যোজন। অর্থাৎ উপরেরটা লিখে বিয়োগ নিচেরটা আর উপরেরটা লিখে প্লাস নিচেরটা, এটা খাঁটি বাংলা বলতে যেটা বোঝায়। এই কারণে 3 মাইনাস 1 আর 3 প্লাস 1, অর্থাৎ নিচেই তো 1 রয়েছে, এই 3 মাইনাস 1 3 প্লাস 1, উপরেরটা আগে লিখতে হবে। এখানে দেখো cosec স্কয়ার লিখে মাইনাস দিয়ে sec স্কয়ার, আবার cosec স্কয়ার লিখে প্লাস sec স্কয়ার। বিয়োজন যোজনটা বুঝতে হবে, আর যোজন বিয়োজন তার বিপরীত, ওই উপরেরটা যোগ নিচেরটা আর উপরেরটা বিয়োগ নিচেরটা, অর্থাৎ লব প্লাস হর লব মাইনাস হর, এটা খেয়াল রাখতে হবে। এটা খেয়াল রাখলে আমার মনে হয় সমস্যা হবে না। এখন দেখো আমাদের তো এই রাশিটার মান বের করতে বলছিল, তাই না? এই রাশিটার মান আমরা বাম পক্ষ হয়ে গেছে, এখন আমার বলছে এর মানটা কত, তাহলে 3 থেকে 1 মাইনাস করলে কত হয় 2 হয়, আর 3 আর প্লাস 1 তাহলে কত হয় 4 হয়। তাহলে যদি এটা কাটাকাটি করা হয় তাহলে 1/2 হয়। এখানে একটা বিষয় কি, এখানে একটা বিষয় এটা যে এখানে অধিকাংশ শিক্ষার্থী দেখা যায়, তাও মনে করো যে 20% 30% 40% অনেক সময় পরীক্ষার খাতা যখন দেখা হয় দেখি যে এই ভুলগুলো তোমরা প্রায় করো। কি ভুল করো, এখানে অ্যানসার লিখে রাখো 2, কারণ এই 4 আর এই 2 যে কাটাকাটি করলে উপরে 1 থাকে নিচে 2 থাকে, ঠিক আছে, কিন্তু সেই উপরের 1 তোমরা লিখতে অনেকে ভুলে যাও, যে কারণে শুধু 2 অ্যানসার লিখে রাখো, কিন্তু এর উত্তর তো হবে হাফ, এটা বুঝতে হবে। তাহলে আসো এর বিকল্প আরেকটা যে নিয়মের কথা বলছিলাম সেটা করি। দেখো আমরা একটা ত্রিভুজ আঁকাবো, এটা আমরা এ বি সি লিখলাম, ঠিক আছে। এখন দেখো এটা হচ্ছে সি কোণের ক্ষেত্রে, ও যেহেতু এ কোণ দিয়েছে তাহলে এটা আমরা এ দিই, এটা আমরা সি দিই। আমরা জানি একটা বিষয় তোমাদের না বললে নয়, সেটা হলো এই ত্রিকোণমিতি অঙ্ক, বিশেষ করে জেনারেল ম্যাথের যে ত্রিকোণমিতি, সেটা মূলত সমকোণী ত্রিভুজ বলতেই বোঝায়। আসলে সমকোণী ত্রিভুজ ছাড়া ত্রিকোণমিতি অস্তিত্বহীন।
সমকোণী ত্রিভুজই হচ্ছে যে ত্রিকোণমিতির মূল মন্ত্র, এক কথা। শুধু কি তাই? গণিত বলতে সমকোণী ত্রিভুজ বোঝায়। আসলে বিষয়টা হচ্ছে এমন, তোমরা পরিমিতি অঙ্ক করতে যাবে, বর্গের অঙ্ক করতে যাবে, আয়তক্ষেত্রের অঙ্ক, কি সামন্তরিক, কি ট্রাপিজিয়াম, সব জায়গায় সমকোণী ত্রিভুজের ব্যবহার। তোমরা বৃত্তর ভিতরে অঙ্ক করতে যাবে, সেখানেও সমকোণী ত্রিভুজের ব্যবহার। তোমরা যদি মনে করো আয়তাকার ঘনবস্তু, কি বেলন, কি অমুক তমুক সমুক, যে অঙ্কই করতে যাও, জ্যামিতিতে তো সমকোণী ত্রিভুজের ব্যবহার সব সময় অলরেডি আছে। এছাড়া মনে করো যে কোনো অঙ্কের ক্ষেত্রে কিন্তু সমকোণী ত্রিভুজ ব্যবহার করা হয়। সমকোণী ত্রিভুজ ছাড়া তাই গণিত অস্তিত্বহীন। সমকোণী ত্রিভুজ সম্পর্কে যদি তোমরা ভালো বোঝো, তাহলে ত্রিকোণমিতি তোমাদের কাছে কোনো কিছুই নয়। ত্রিকোণমিতি জাস্ট ইজি সাবজেক্ট। এই সমকোণী ত্রিভুজ যদি তোমরা বোঝো, এখন এই যে সমকোণী ত্রিভুজ আকারানের সাথে এর কি সম্পর্ক হতে পারে সেটা দেখো। এখানে tan a সমান লম্ব বাই ভূমি বলেছে, ঠিক আছে। লম্ব বাই ভূমি আসলে মূলত বিপরীত বাহু বা সন্নিহিত বাহু এভাবে বলা উচিত, ঠিক আছে। তো দেখো এখানে লম্বটা 1 আর ভূমিটা কত রয়েছে, √3 রয়েছে। এখন আমি যদি এ কোণটা এই সি জায়গায় লিখতাম আর সিটা যদি এই জায়গায় লিখতাম, সেই ক্ষেত্রে কিন্তু আমার এইটা লম্ব হতো, এইটা ভূমি হতো। এটা খেয়াল রাখতে হবে। তাহলে এখানে কিন্তু এসির মান আমরা জানি না। তাহলে আমরা লিখতে পারি যে এবিসি সমকোণী ত্রিভুজ হতে এসি স্কয়ার সমান কি এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে এসি স্কয়ার সমান কি হয়, এবি মান কত, √3 আছে, হোল স্কয়ার প্লাস বিসি মানে কি 1 বা এসি স্কয়ার ইকুয়াল টু 3 প্লাস 1 বা এসি ইকুয়াল টু √4, অর্থাৎ এসির মান আছে যে 2 হয়। এসির মান 2 পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা লিখতে পারি এবিসি চিত্র অনুযায়ী, এবিসি চিত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি, দেখো আমাদের কি আছে, আমাদের এই রাশিটার মান বের করতে বলেছে। তাহলে cosec a ইকুয়াল টু কি, cosec মানে অতিভুজ বাই লম্ব। sin যদি লম্ব বাই অতিভুজ হয়, অর্থাৎ সাগরে লবণ অনেক, সাগর মানে sin, লবণ মানে লম্ব, অনেক মানে অতিভুজ, অর্থাৎ sin মানে লম্ব বাই অতিভুজ হয়, তাহলে cosec কি হবে, তার বিপরীত হবে, অর্থাৎ অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ কি আছে, 2 আছে, আর লম্ব কি 1, তাহলে 2/1। এখানে sec এর মান কি হবে, sec মানে কি, কবরে ভয় অনেক, অর্থাৎ cos মানে কি, cos মানে কবরে ভয় অনেক, অর্থাৎ কবর মানে cos, ভয় মানে ভূমি, অনেক মানে অতিভুজ, অর্থাৎ ভূমি বাই অতিভুজ। তাহলে sec মানে কি হবে, অতিভুজ বাই ভূমি, তাহলে 2/√3। এইবার আমরা লিখব অতএব প্রদত্ত রাশি। তাহলে কি হয়, cosec স্কয়ার হয়, এখানে আমরা লিখে রাখি বিকল্প, এটা হচ্ছে বিকল্প নিয়ম, cosec a স্কয়ার a মাইনাস sec স্কয়ার a বাই cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a। তাহলে cosec মানে কত পাইছি আমরা, 2 পাইছি, তাহলে লিখলাম 2 এর হোল স্কয়ার। sec মানে কি পাইছি, 2/√3, তাহলে লিখলাম 2/√3 এর হোল স্কয়ার। এখানে কি হয়, 2 এর হোল স্কয়ার প্লাস 2/√3 এর হোল স্কয়ার। এখন দেখো 2 এর হোল স্কয়ার করলে কত হয়, 4 হয়, লিখলাম 4 মাইনাস 2 দুগুণে কত, 4, 2 দুগুণে কত 4,
আর স্কয়ার রুটে কেটে গেলে 3 থাকে। কিভাবে কাটে আমি একটু আগেও দেখালাম তোমাদের। 2 রে হোল স্কয়ার করলে কত হয় 4 প্লাস 4/3। এই যে রাশিটা আমাদের পেলাম, এটাকে আমরা এবার কি করব? এটাকে আমরা এবার লসাগু করব। তাহলে 3 এর 12 মাইনাস 4/3 আর এখানে 3 এর 12 প্লাস 4/3, তাহলে কত হলো 8/3 আর 16/3। এটাকে আমরা গুণ করে উল্টাই দিই। দেখো 8/3 গুণ 3/16, তাহলে 3 3 কেটে গেল, উপরে এখানে 1 এখানে 2 হয়, তাহলে 1/2 অ্যানসার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় এইটা আরো সহজ নিয়ম, তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা করো। এই যে দুটো নিয়ম বাদে আরো কিন্তু নিয়ম আছে, ঠিক আছে? আমরা যদি এই চিত্র না আঁকিয়ে সূত্র ধরে করতে করতে যাই, যেমন tan থেকে আমরা সেকে যেতে পারি, উপর tan দিয়ে আমরা হোল স্কয়ার মানে বর্গ করে দিলাম উভয় রাশিকে, তাহলে tan স্কয়ার মানে কি sec স্কয়ার মাইনাস 1, ওখান থেকে sec এর মান পেলাম, এবার sec থেকে cos-এ যাব, ঠিক আছে? বা ওই যে tan থেকে আমরা cot-এ যেতে পারি, cot থেকে cos-এ যেতে পারি, ঠিক আছে? ওইভাবে আমরা sec এর মান এবং হচ্ছে যে cos এর মান বের করলাম, করে আমরা মান বসিয়ে দিলে হয়ে গেল। এইভাবেই অঙ্ক করা যায়। তাহলে আমি তোমাদের দুইটা নিয়ম দেখালাম, তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটা করবে। তাহলে আসো এবার আমরা 23 নম্বর অঙ্কটা করি। এখন 23 নম্বর অঙ্কটা প্রায় ক্ষেত্রে দেখা যায় যে নৈর্ব্যক্তিকে দেই, ঠিক আছে? অথবা 2 মার্কের অঙ্কের জন্য এটা দেই। আমাদের এখানে 23 নম্বর অঙ্কই দেওয়া আছে, দেখো cosec a minus cot a, cosec a minus cot a equal to কত 4/3। অঙ্কটা কিন্তু দুই ভাবে করা যায়। একটা ভাব হচ্ছে যে এখানে উভয় পক্ষকে 1 দ্বারা গুণ করলাম, গুণ করে cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার মানে কি 1, ওই সূত্র ফেলিয়ে নিয়ে কিন্তু এই অঙ্ক করা যায়। আবার একটা ডাইরেক্টলি এভাবে করা যায় যে আমরা জানি cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল টু 1। তাহলে আমি একটু আগে তোমাদের বলেছি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই সূত্রটা অঙ্কের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন। a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই সূত্রটাই কিন্তু এখানে আমরা ব্যবহার করব। দেখো অর্থাৎ cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার অর্থাৎ cosec a প্লাস cot a আর cosec a মাইনাস cot a ইকুয়াল টু 1। এই সূত্রটা তো আমরা জানি, এটা তো আমাদের বইতে দেওয়াই আছে, তাই না? দেখো এখানে আমাদের মাইনাসটার মান দেওয়া রয়েছে 4/3, আমরা লিখলাম 4/3 গুণ আমরা এবার cosec a প্লাস cot a লিখলাম ইকুয়াল টু 1। তাহলে cosec a প্লাস cot a, দেখো এই 3 যদি 1 এর এখানে 1 যে আছে 1 এর নিচে কিন্তু আরেকটা 1 ও আছে, তাহলে 3 যদি 1 এর সাথে গুণ হয় ডান পাশে কি লিখা হয় 3/4 হয়, আর এই 4 এর নিচে যে 1 আছে তার সাথে গুণ হলে মূলত 4 হয়, অর্থাৎ 3/4। তাহলে এটাই আমাদের অ্যানসার। অর্থাৎ আমাদের বলেছে cosec a প্লাস cot a এর মান কত, তাহলে cosec a প্লাস cot a এর মান 3/4 অ্যানসার। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা 24 নম্বর অঙ্কটা করব। 24 নম্বর অঙ্কটাও দুটো তিনটে ভাবে করা যায়, কিন্তু এটাকে যদি আমরা এভাবে করি তাহলে খুব সহজ হয়। দেখো এখানে 24 নম্বর অঙ্কটা সৃজনশীল দেই, আবার 24 নম্বর অঙ্কটা মূলত 2 মার্কের জন্য এই অঙ্কটা দেই। তা এখন আবার নৈবার থেকেও এই 24 নম্বর অঙ্কটা আসে। আমরা এটা করি, দেওয়া আছে দিয়ে দেখো cot a equal to b by a,
একটা বিষয় দেখো, এখানে সাইন a sin মাইনাস b cos a দেওয়া রয়েছে। অর্থাৎ এখানে একটা বিষয় মাথায় নিয়ে আসতে হবে যে এই যে রাশি, এখানে কিন্তু উপরে মাইনাস আছে, নিচে প্লাস আছে। এটা দেখে বুঝতে হবে যে আমার এই রাশি থেকে কোনোভাবে এখানে যোজন বিয়োজনের ফাংশনে বা বিয়োজন যোজনের ফাংশনে যেতে হবে। অর্থাৎ কোয়াট থেকে কিন্তু আমরা জানি যে কোয়াট মানে 1/tan হয়, কিন্তু 1/tan এ আমরা যাব না। কারণ কি, আমরা এটা জানি যে এখানে cot মানে cos বাই sin, তাহলে এখানে cos বাই sin রয়েছে, তাহলে আমরা tan মানে cos বাই sin সেটাও হয়, সেটাও অন্তত লিখি, তারপরে যা হয় হবে দেখা যাবে কি করা যায়। তো দেখো এখানে cot মানে cos বাই sin, এটা তো আগে লিখি, দেখো b বাই a। এখন এখানে এই যে প্রদত্ত রাশি যেটা মান বের করতে বলছে, এর দিকে খেয়াল করলে একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে কিন্তু সাইন আছে, তা এখানে আমাদের হরে কিন্তু সাইন রয়েছে, তাহলে আমরা এটা পার্শ্ব পরিবর্তন করে নিই, হরকে লব এবং লবকে হরে লিখি। দেখো সাইন এ বাই cos a, এক পক্ষে তো এটা চেঞ্জ করা হয় না, চেঞ্জ তো দুই পক্ষে করতে হয়, তাহলে a বাই b লাগবে। এবার আমরা একটা বিষয় খেয়াল করতে পারি, সেটা হচ্ছে a, যে এখানে দেখো a সাইনের সাথে a আছে, আবার cos এর সাথে কিন্তু b আছে। এখন সাইনের সাথে যেহেতু a আছে, cos এর সাথে যেহেতু b আছে, তাহলে আমরা a বাই b দ্বারা, অর্থাৎ সাইনের সাথে a, cos এর সাথে b, এইটা আমরা গুণ করে পাই। এক ক্ষেত্রে তো গুণ করে হবে না, গুণ করতে হলে উভয় পক্ষে করতে হবে। তাহলে আমরা কি করব, দেখো a বাই b গুণ sin a বাই cos a ইকুয়াল টু a বাই b গুণ a বাই b। এখন আমরা উভয় পক্ষে a বাই b দ্বারা গুণ করে, ঠিক আছে, বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষকে আমরা a বাই b দ্বারা গুণ করে পাই, এই কথাটা আমরা লিখতে পারি। আবার যদি আমরা মনে করি যে আমরা লিখব না, না সমস্যা নেই, তাহলে দেখো এখানে কি হয়, সেটা হচ্ছে এই যে a sin a বাই b cos a ইকুয়াল টু a দিয়ে গুণ করলে a স্কয়ার হয়, b দিয়ে b গুণ করলে b স্কয়ার হয়। এখন আমরা দেখি আমাদের প্রদত্ত যে রাশির মান বের করতে বলছিল, সেই রাশিতে কিন্তু মাইনাস আছে উপরে আর প্লাস নিচে, অর্থাৎ এটা দেখে আমাদের বুঝতে হবে যে এটা আমাদের বিয়োজন যোজন করেছে। তাহলে আমরা এবার বিয়োজন যোজন করি। দেখো যে a sin a মাইনাস b cos a আর a sin a প্লাস b cos a ইকুয়াল টু a পাশে কি লিখব, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার। অর্থাৎ আমরা কি করলাম, বিয়োজন যোজন করি, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা আমাদের অ্যানসার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি যে অঙ্কগুলো তোমাদের করালাম, এই অঙ্কই মনে হয় না তোমাদের কোনো সমস্যা হবে, আমি এটা মনে করি। আর এখান থেকে যে সৃজনশীলের অঙ্ক হয়, সেগুলো তোমরা অপেক্ষায় থাকো, সেগুলো পর্যায়ক্রমে আমি সবই দেব। আসলে আমি চিন্তা করি যে তোমাদের বোঝানো, ভিডিও ক্লাস দিলেই তো হবে না, আসলে দেখতে হবে তোমরা কতটা গ্রহণ করতে পারছো, তোমরা বুঝতে পারছো কেমন, ঠিক আছে। কোনো ঘাটতি যদি কোনো জায়গায় থেকে থাকে, তাহলে তোমরা কমেন্টে জানিয়ে দিও যে স্যার এটা এরকম না হলে এরকম হতো, এরকম না করে এরকম করলে ভালো হতো। তোমাদের মতামত অবশ্যই লাইক কমেন্টে জানিয়ে দিও, তাহলে উপকৃত হব। আর একটা বিষয়, আসলে আমি চাই যে সবসময় যে তোমরা কিছু শেখো, ঠিক আছে, অঙ্ক করলেই তো হবে না, অঙ্কর ভিতরের ভাবটা, অন্তর্নিহিত ভাবটা তোমাদের সামনে তুলে ধরায় আমি শ্রেয় মনে করি। তো তোমরা অবশ্যই যদি কোনো অঙ্ক সমস্যা ফিল মনে করো, তাহলে অবশ্যই সেটা লাইক কমেন্টে জানিও। আর সাথে থেকো,
পরবর্তীতে এর জটিল আইটেমের সৃজনশীলগুলো আমি পর্যায়ক্রমে তোমাদের সামনে উপস্থাপন করব। সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।